আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো হচ্ছে ফিনান্স নিয়ে একটু কথা বলি এই ভিডিওতে। অ্যাকাউন্ট এখানে দেখুন ফিনান্সে যদি আমি আসি অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট আপনার হচ্ছে যে মাধ্যমে টাকা রিসিভ করেন বা যে মাধ্যমে আপনি ব্যয় করেন সেই এক্সপেন্সগুলো অ্যাকাউন্টগুলো এখানে লিস্ট করে রাখবেন, হ্যাঁ। সো এটা আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি, এখান থেকে অ্যাড করে নেবেন আর ব্যালেন্স ট্রান্সফার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে এখানে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আর আমি এটা যদি একটু বলি, ইনকাম ভার্সেস এক্সপেন্স মানে আপনি যত টাকা আপনি কালেকশন করলেন, কত টাকা ব্যয় করলেন, সেই রিপোর্টগুলো এখানে আসবে। ঠিক আছে? আপনি চাইলে এখানে ক্লায়েন্ট ওয়াইজ দেখতে পারবেন, ইনভয়েস ওয়াইজ দেখতে পারবেন, প্রোডাক্ট ওয়াইজ দেখতে পারবেন, কোন প্রোডাক্টে কত টাকা আপনি পেলেন, হ্যাঁ। সো এটা একটা ওভারভিউ পাবেন। আপনি চাইলে ডেট সিলেক্ট করে আপনি দেখতে পারবেন স্পেসিফিক কোনো মাস, কোনো ডেট, হ্যাঁ, সেখানে ট্রানজ্যাকশন দেখতে পারবেন, ইনকাম বা শুধু ইনকাম দেখবেন, এক্সপেন্স দেখবেন, কোন ক্লায়েন্ট থেকে কী পেলেন সেটাও দেখতে পারবেন। ঠিক আছে? সো এগুলো হচ্ছে এখানে এগুলো ওভারঅল একটা রিপোর্ট পেয়ে যাবেন। সো এগুলো একটু দেখে নেবেন। অ্যাসেট অ্যাসেট হচ্ছে আমি একটু বেসিক আলোচনা করে যাই, বিস্তারিত আলোচনা করতে দেখা যাবে যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আশা করি আপনারা এগুলো বুঝেন। আমি তারপরে জাস্ট একটু দেখে যাই। অ্যাসেট অ্যাসেট হচ্ছে কি আপনার মানে আপনার অফিস যদি থাকে, অফিস বা দোকান থাকে, সেখানে যে আপনি যে ইনস্ট্রুমেন্টগুলা সেগুলো আপনি যেটা অফিস থেকে, অফিসে যে চেয়ার টেবিল থেকে শুরু করে ফ্যান এসি, হ্যাঁ, এগুলো আপনার হচ্ছে এটা অ্যাসেট, বিজনেসের অ্যাসেট। সো সেই অ্যাসেটগুলো আপনি এখানে রেকর্ড করে রাখতে পারেন, হ্যাঁ, যে আপনার 10টা ল্যাপটপ আছে, 10টা 5টা টেবিল আছে, 10টা চেয়ার আছে, যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, হ্যাঁ, আপনি সেগুলো এখানে রেকর্ড রাখতে পারেন। এগুলো কিন্তু আপনার একটা অ্যাসেট বিজনেসের। এগুলো এখানে রেকর্ড করে রাখবেন। ট্রানজ্যাকশন পেজটা আমি এর আগেও বলছি, ট্রানজ্যাকশন হচ্ছে আপনার যত মানে আপনার আয় আর ব্যয় হচ্ছে সেই এগুলো এখানে লিস্টেড করা থাকবে। তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে ইনকাম কি হলো, এক্সপেন্স কি হলো, ট্রান্সফার কি হলো, সেগুলো আপনি এখান থেকে ক্যালকুলেশন বা দেখতে পারবেন। ওকে। পেমেন্ট পেমেন্ট হচ্ছে এগুলো আপনার যে ইনভয়েসের যে পেমেন্টগুলো পেলেন, হ্যাঁ, সেই পেমেন্টের একটা লিস্ট থাকবে। কোন আজকে যে পেমেন্টগুলো পেলেন এই পেমেন্টের কার কাছ থেকে পেমেন্টগুলো, এটা সামারি দেখতে পারবেন। ভ্যাট ট্যাক্স যেটা সবার প্রয়োজন লাগে, যে আপনি ইনভয়েস তৈরি করার সময় যদি ভ্যাট অ্যাড করেন তাহলে সেই ভ্যাটগুলো এখানে চলে আসবে, যে আমার এই মাসে কত টাকা ভ্যাট পেলাম। হ্যাঁ, আপনি চাইলে মাস ভিত্তিক দেখতে পারবেন যে আপনার এই মাসে কত টাকা ভ্যাট কালেক্ট হলো, কত টাকা প্রোডাক্টের সেলের আন্ডারে কত টাকা ভ্যাট কালেক্ট হলো সেগুলো আপনি দেখতে পারবেন। অথবা আপনি যদি এখানে ইনকাম অ্যান্ড ভ্যাট লেজার দেখতে চান, লেজারের অপশনে এখানে আছে যে কোন ইনভয়েস আন্ডারে কত টাকা ইনভয়েস হচ্ছে, সেটা আন্ডারে কত টাকা ভ্যাট কালেক্ট হলো, সেগুলো আপনি একটা লিস্ট হলো। এখানে পেন্ডিং হচ্ছে আপনি ইনভয়েস বানাইছেন কিন্তু ওই টাকাটা এখনও আপনার কাস্টমারের কাছ থেকে পান নাই, সেটা পেন্ডিং থাকবে। যেটা আপনার পার্সিয়াল পাইছেন পার্সিয়াল থাকবে। যদি আপনি মনে করেন যে একটা ইনভয়েস করলেন 10,000 দেরামের, আপনি সেখানে কোনো বিল পান নাই, হ্যাঁ, এখনো পর্যন্ত, তাহলে এটা পেন্ডিং থাকবে। ওকে। সো এখান থেকে আপনি এই ভ্যাটগুলো দেখতে পারবেন। স্টেটমেন্ট তো আপনারা সবাই বুঝেন, যে আপনার ধরেন আপনি যে অ্যাকাউন্টে যেগুলো অ্যাড করছেন, যে আপনার ব্যাংকগুলো, যে ব্যাংকে আমার কি অবস্থা, হ্যাঁ, আমি কত মাসের স্টেটমেন্ট দেখব। তো আপনি দিলেন যে আমি এই মাসের স্টেটমেন্ট দেখব, এই মাসে আমার কত টাকা ঢুকছে, এই মাসে কত টাকা বের হয়েছে, এই এই স্টেটমেন্ট আমি বের করব। ব্যাংক আমি এখানে আমার এই যে চলে আসছে। আমি যদি এখানে বিকাশ দিই, ধরুন আমার বিকাশ এই মাসে আমার কোনো টাকা ঢুকে নাই এই অ্যাকাউন্টে, যদি থাকতো তাহলে আমার এখানে সব কিছু চলে আসতো, হ্যাঁ। তো আমি ব্যাংক দিলাম, ব্যাংকে এই মাসে আমার যতগুলো ট্রানজ্যাকশন হয়েছে এগুলো আপনার চলে আসবে, হ্যাঁ। ক্লোজিং ব্যালেন্স আছে আপনার 9,693 দেড়হাম আমার এই ব্যাংকে এখন আছে। তো খরচ, আয় আর ব্যয়, ডেবিট ক্রেডিট হয়ে আমার এই ব্যালেন্সটা আছে। তো এইভাবে আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে, ক্যাশ থাকতে পারে, ব্যাংক থাকতে পারে, মোবাইল ব্যাংকিং থাকতে পারে, সেগুলো আপনি এই যে অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন, হ্যাঁ, এখানে তাহলে ব্যাংক স্টেটমেন্ট দেখতে পারবেন। তারপর হচ্ছে ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিট আপনারা দেখে নেবেন, এখান থেকে ব্যালেন্স শিট আপনি তৈরি হয়ে থাকবে, এটা দেখে নেবেন। সেলস রিপোর্ট, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। সেলস রিপোর্টটা কি? সেলস রিপোর্ট হচ্ছে যাদের প্রোডাক্ট বিজনেস, প্রোডাক্ট টাইপের প্রোডাক্ট সেল করে, সো তাদের এটা হচ্ছে লাগবে। আপনি প্রোডাক্ট কত টাকা বিক্রি করছেন, এই যে এখানে থাকবে কত টাকা, কোন প্রোডাক্ট বিক্রি করছেন এই মাসে, সেই কত কোয়ান্টিটি বিক্রি করছেন সেগুলো এখানে পারবেন। ধরুন ব্ল্যাক চেয়ার, হ্যাঁ, আমি একটু আগে বিল করলাম দুইটা, এই দুইটা এখানে চলে আসছে, হ্যাঁ। আমি যতগুলো এই মাসে বিক্রি করবো তো আমি দেখতে পারবো যে আমার এই মাসে সেলস কোন প্রোডাক্টগুলো সেল হয়েছে, তখন আমি এখানে দেখতে পারবো। বা কোন প্রোডাক্টে কত টাকা ভ্যালু, কত টাকা আমার প্রফিট হলো, এখান থেকে আমি এটা দেখতে পারবো যে আমার এই মাসে এত টাকা প্রোডাক্ট সেল হয়েছে, এই মাসে আমার এত ইউনিট রিসিভ হয়েছে, এত প্রফিট এত।
এটা শুধু সেলসের, যাতে শুধু প্রোডাক্ট সেল করবেন, যেগুলো ইনভয়েস করবেন, প্রোডাক্ট সেল করে যেগুলো ইনভয়েস হবে সেগুলো রিপোর্ট এখানে পাবেন। হ্যাঁ, তো যদি আপনাদের প্রোডাক্টও থাকে আবার সার্ভিসও থাকে, ধরেন আপনি একটা আজকে ইনভয়েস করলেন সার্ভিসে, আর একটা ইনভয়েস করলেন প্রোডাক্টে, শুধু প্রোডাক্টের ইনভয়েস যেটা হবে সেটা হচ্ছে সেলস রিপোর্টটা এখানে পাবেন শুধু। আর রিপোর্টে ওভারঅল একটা রিপোর্ট পাবেন এখানে, যে আপনি চাইলে এখানে টুডে, ইয়েস্টারডে, উইক, লাস্ট উইক, দিস মান্থ, আপনি অথবা এখান থেকে আপনি কাস্টম করে আপনার ডেট সিলেক্ট করে আপনি রিপোর্ট জেনারেট করতে পারবেন, যে আমার এই লাস্ট 6 মাসে কত টাকা ইনকাম হলো, কত টাকা ব্যয় হলো, কত টাকা প্রফিট হলো দেখতে পারবেন। এখানে সামারি একটা দেখতে পারবেন। আমি এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করতেছি না। সো এই ফিনান্সে এই অপশনগুলো আছে আপাতত। তো হয়তো ভবিষ্যতে আরও অনেক কিছু অ্যাড হতে পারে। ওকে, ধন্যবাদ।